নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে শাপলার তরকারি। আপনারা দেখুন, ভালো লাগবে। গরম ভাতে দুপুরবেলা জমিয়ে কিন্তু খেতে পারবেন এইভাবে শাপলা রান্না করলে। বাজার থেকে কিনে আনা এক আঁটি শাপলা কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি, শাপলার আঁশগুলো ভালোভাবে ছাড়িয়ে। এরপর গ্যাস অন করে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো আর দেব সামান্য লবণ। তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে ইলিশ মাছের মাথাটা কিন্তু আমি ভাজতে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে তারপর আমি ইলিশ মাছের মাথাটা ভেজে নেব লাল করে। এক পিঠ ও পিঠ করে ইলিশ মাছটা কিন্তু ভেজে তুলে নিলাম। এবার ওই কড়াইতে দিয়ে দিলাম কালো জিরে আর দেব কাঁচা লঙ্কা চেরা 4 থেকে 5টা। তেলের মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শাপলাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব লবণ। লবণের পরিমাণটা কিন্তু আপনারা অল্পই দেবেন, কারণ শাপলা দেখতে অনেকটা আর জল জাতীয় জিনিস, তবে অল্প লবণ দেবেন, তাহলে শাপলার তরকারিটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে মিনিট 7 রেখে দেবো, গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে। ঢাকাটা খুলে নিয়েছি, শাপলা থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়েছে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে জলটা কিন্তু শুকিয়ে নিতে হবে। কোনো জল এক্সট্রা না দিয়ে কিন্তু শাপলা থেকে যে পরিমাণ জল বেরিয়েছে ওটাতে দিয়েই কিন্তু রান্নাটা পুরোটা হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন মতো চিনি, শাপলার তরকারির স্বাদটা ভালো আসার জন্য, আর অল্প চিনি দিলে স্বাদটা বেশি ভালো লাগবে। এরপর দিয়ে দিলাম ইলিশ মাছের মাথাটা কিন্তু খুন্তি দিয়ে অল্প একটু গুঁড়ো করে নেব, তাহলে শাপলার মধ্যে পুরোটা লাগবে, ভালো লাগবে খেতে। আরও মিনিট 5 টাইম দিয়ে কিন্তু শাপলার তরকারিটা করে নিতে হবে, আর শুকনোভাবে করতে হবে শাপলার তরকারি, তবেই কিন্তু খাওয়ার টেস্টটা ভালো আসবে। দেখুন, শাপলার জল অনেকটা শুকিয়ে গেছে। এরপর কিন্তু সবার লাস্টে দিয়ে দেব হাফ টেবিল স্পুন সর্ষে তেল দিয়ে নাড়াচাড়া করে তারপর আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে তারপর কিন্তু আমি সার্ভ করে নেব। বন্ধুরা, এইভাবে শাপলা ইলিশ মাছের মাথা দিয়ে বাড়িতে বানান, গরম ভাতে দুপুরবেলা খান। কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। এরকম ধরনের রেসিপি জানতে হলে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেবো আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।